নমস্কার বন্ধুরা, আজ আমি ভিডিওতে বলবো জুন মাসের 2 তারিখের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে। এই দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে, এই দিনের গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে, কি যোগ নির্মাণ হবে, কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর, সে কথা বলবো। এছাড়া এই দিন স্বাস্থ্য, আর্থিক স্থিতি, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, কেরিয়ার, চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে। তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বলবো এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে। 2রা জুন রবিবার, কৃষ্ণপক্ষের একাদশী তিথি, অপরা একাদশী নামে পরিচিত। এই দিন রেবতী নক্ষত্র থাকবে, আয়ুষ্মান নামক এবং সৌভাগ্য নামক যোগ থাকবে। চন্দ্রমা দুপুর পর্যন্ত মীন রাশিতে থাকবে, সূর্য বৃষভ রাশি রোহিণী নক্ষত্রে। এছাড়াও এই দিন সর্বাসিদ্ধি যোগ থাকবে। রাহুকালের সময় শুরু হবে বিকেল 5:31 থেকে 7:15 পর্যন্ত। মোটামুটি এইরূপ থাকবে এই দিনের গ্রহ নক্ষত্র এবং যোগ। চন্দ্রমা এই দিন দুপুর পর্যন্ত মীন রাশিতেই থাকবে, অর্থাৎ আপনাদের ধনভাবের ঘরে। তারপর চন্দ্রমা রাশি পরিবর্তন করে মেষ রাশিতে যাবে এবং সেখানে তার মঙ্গলের সঙ্গে দুতি লাগবে। চন্দ্রমা মঙ্গলের রাশিতে খুব একটা স্বতন্ত্র অবস্থায় থাকে না, সেই কারণে চন্দ্রমা এখানে ততটা ভালো ফলও দিতে পারবে না। কিন্তু তবুও তৃতীয়ভাবে চন্দ্রমার উপস্থিতি মানসিক দিক থেকে একটু সমস্যা দিয়ে থাকতে পারে। যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, হয়তো সঠিকভাবে সেই সিদ্ধান্ত নাও নিতে পারেন। তবে উদ্বেগের কোনো কারণ নেই, আস্তে আস্তে মানসিক স্থিতি স্থায়ী হবে। কারণ জুন মাসের 1 তারিখেই মঙ্গল রাশি পরিবর্তন করে তার নিজ রাশি মেষ রাশিতে গোচর করেছে এবং মঙ্গল সর্বদাই নিজ রাশিতে ভীষণ পাওয়ারফুল অবস্থায় থাকে। তাই যে যে জিনিসের কারক মঙ্গল হয়ে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতকদের উপর বিশেষ করে মঙ্গলের যে প্রভাবটা পড়বে খুব ভালো পড়বে। তবে মঙ্গল ও চন্দ্রমার দুটিতে স্বাস্থ্যের উপর কোনো নেগেটিভ প্রভাব পড়বে না, স্বাস্থ্য খুব ভালো থাকবে। কাজকর্ম করার জন্য যে এনার্জি, যে উৎসাহ, সেটাও অফুরন্ত থাকবে। সমস্ত কাজ নিয়ে আপনারা ভীষণ অ্যাক্টিভ থাকবে, সব সময় চেষ্টা করবেন সময়ের সাথে সাথে কিভাবে কাজকে শেষ করা যায়। আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত থাকবে এবং তাকে মজবুত করার জন্য যে সমস্ত প্রয়াস ও প্রচেষ্টা করা দরকার সেটা আপনারা করে থাকবেন। পরিবার পরিজনের দিক থেকেও দিনটা যথেষ্ট ভালো যাবে, পাশাপাশি প্রেম জীবন এবং দাম্পত্য জীবন। দেখুন, এদিন একাদশী তিথি, তাই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করবেন। সম্ভব হলে সন্ধ্যাবেলায় তুলসীতলায় একটি প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন এবং সারাদিনই মনে মনে ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্র জপ করুন। দিনটি রবিবার, ছুটির দিন হলেও যারা ব্যবসায়ী বা দোকানদারি করে থাকেন, বারবারই বলি তাদের কাছে দিনটা যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। তবে যারা দোকানদারি করে থাকেন তাদের আজকের দিনটা বিশেষ যাবে, কারণ তারা আজকের দিনে বেশ কিছু লোককে অবজার্ভ করে থাকবেন আর এই অবজার্ভের মাধ্যমেই সেই মানুষের ব্যক্তিত্ব, তার স্বভাব, এই সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবেন। আপনার চতুর্পাশে যে পরিবেশ, সেই পরিবেশের উপর নজর রাখুন। নিজেদের ব্যবহারের মধ্যে একটা মিষ্টতা ভাব বজায় রাখুন। যারা আপনার কাজকর্মের সঙ্গে যুক্ত, অর্থাৎ আপনি যদি ব্যবসাদার হয়ে থাকেন, কাউকে দিয়ে যদি আপনি কাজ করান, মানে আপনার যারা কর্মচারী লোকজন আছে তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করবেন। আর্থিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে। বুদ্ধিমত্তার সাহায্যে অনেক কাজকর্ম করতে সফল হবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন বা অন্যান্য কারবারি করছেন, তারা পার্টনারের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে চলবেন। পাশাপাশি পার্টনারের গতিবিধির উপরও কিন্তু বিশেষ নজর রাখবেন। সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে 2রা জুন দিনটা কুম্ভ রাশির লোকেদের যথেষ্টই ভালো যাবে। আজ এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।